আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে এমন একটা ভিডিওর কথা বলবো যেটা আগে আমরা জীবনে অনেকবার শুনেছি। এই ভিডিওর সাথে অনেকের পরিচিত কথাগুলো মিলে যাবে, আর অনেকে সেটা জানে না। আমরা ছোটবেলায় অনেকবার শুনেছি এই পাহাড়পুরের কথা, যে এই দৃশ্যগুলো বইয়ের মধ্যে অনেক দেখেছি, কিন্তু বাস্তবতা সেটা দেখার জন্য খুবই ইচ্ছে ছিল। আজকে এমন একটি জায়গায় চলে আসলাম সবার পরিচিত, আবার অনেকে সেটা জানে না। তো আমরা প্রথমত সেই এলাকার পাশাপাশি এসে প্রথম গেটটি হাজির হয়েছি। আমাদের কাছে অনেকে শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমাদের ছোট ভাই প্লাস বড় ভাই অনেকে রয়েছে। আজকে সে মানুষগুলো, ভালোবাসার মানুষকে নিয়ে এই জায়গায় হাজির হয়েছি। প্রথমত আমরা সে পাহাড়পুর ঐতিহ্য জায়গায় গেটে হাজির হয়ে আমরা প্রথম 4টা টিকিট নিচ্ছি গেট দিয়ে প্রবেশ করার জন্য। তো আমরা প্রথমত এই গেটটা দিয়ে হাজির হয়ে টিকিটগুলো কেটে ভিতরে ধীরে ধীরে যাচ্ছি। আসলে এই জায়গাগুলোতে এতটা সুন্দর জায়গা, আশেপাশে অনেক কিছু রয়েছে, কিছু দোকান রয়েছে, কিছু সবুজ ঘাসপালা, অনেক কিছু রয়েছে। কিন্তু জায়গাটির নাম হচ্ছে পাহাড়পুর, কিন্তু এখানে কোনো পাহাড় বলতে কিছু নেই, কিন্তু কিছু ঐতিহ্য, ভালোবাসার মানুষের স্মৃতি, ভালোবাসা রয়েছে। প্রাচীনকালের মানুষগুলোর অনেক স্মৃতি রয়েছে। আমরা একটু ধীরে ধীরে ভিতরে যাচ্ছি, আশেপাশে অনেক কিছু রয়েছে। দেখেন ওই যে একটা দেখা যাচ্ছে, এই জায়গাটি অনেক উঁচু জায়গা, তার পাশাপাশি কিছু ফুল বাগান রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। এই মানুষগুলো এখানে অনেক রকমের দৃশ্য, অনেক কিছু ধারণ করেছে। সবুজ ঘাসের অনেক কিছু, অনেক কিছু রয়েছে। এটা হচ্ছে গাছপালা রয়েছে, হাতি রয়েছে, অনেক কিছু, যেটা আপনারা দেখলেই উপভোগ করতে পারেন ভালো। কিন্তু আমরা ছোটোবেলা অনেক দেখেছি, অনেক শুনেছি। আশা করি দেখতে থাকুন। আমাদের পাশাপাশি আমাদের ছোট ভাই, বড় ভাই, সবাই কিন্তু এখানে প্রচণ্ড আনন্দ করতেছে। আর হচ্ছে পাশাপাশি আমাদের সবুজ গাছপালা, অনেক কিছু, পাখিদের গুণগান, পাশাপাশি আপনাদের অনেক কিছু দেখানো বাকি আছে। সেই পুরনো জায়গাগুলো, পাহাড় বলতে এখানে কিছু না, কিন্তু পুরনো মানুষগুলোর স্মৃতি, মায়া, মমতা এখানে লেগে আছে। প্রাচীনকালের অনেক কিছু এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমরা ধীরে ধীরে সেই জায়গাগুলোতে যাচ্ছি। আসলে সেই যেই সুন্দর জায়গাটি আছে, আসলে এই জায়গাটা আমাদেরকে উঠতে দেবে না, বাট চারিদিকে অনেকটা তারের কাটা বেড়া রয়েছে। আশেপাশে আপনাদেরকে এইটুকু ঘুরিয়ে দেখাতে পারবো, তার থেকে বেশি কিছু নয়। তবে যে সুন্দর দৃশ্যগুলো আছে তা আপনাদেরকে দেখাচ্ছে একটু জুম করে, আপনি দেখলে বুঝতে পারেন প্রাচীনকালের মানুষগুলো নকশি করে বাট এইগুলো লাগানো হয়েছে। তারপরে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন। আসলে ছোটোবেলা দেখেছেন বইয়ের মধ্যে, এখন সেটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন আপনারা। আরও কিছু সুন্দর জায়গা রয়েছে, আমরা হেঁটে যাচ্ছি একটু সামনে, বাট এই যে আমাদের পেছনে অনেক মানুষ রয়েছে, সামনে অনেক মানুষ রয়েছে। আসলে ভিডিওগুলো আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না। তো দেখতে থাকুন আমাদের এই ছোট্ট ভিডিওগুলো। দেখতে থাকুন আপনারা। বাট এখানে যতগুলো পাস রয়েছে সে পুরনো ঐতিহ্যবাহীর সে পাহাড়পুরের, তো দেখতে থাকুন। তো অনেক দৃশ্য রয়েছে, আসলে এই সব কিছু এতটা হেঁটে শেষ করা যাবে না, এতটা বড় বিশাল। তো দেখতে থাকুন আপনারা, আরও কিছু দেখতে পারবেন। এখানে ছোট্ট একটি জাদুঘর রয়েছে, সেই জাদুঘরে আমরা আসলে সময়ের জন্য হয়তো যেতে পারবো না, তার আগে সেটা অফ হয়ে যাবে। তো দেখতে থাকুন, অনেক মানুষ হয়েছে। যদি পাহাড়পুর কখনো আসেন, আসলে এই সুন্দর জিনিসগুলো উপভোগ করতে পারবেন, তার আগে নয়। দেখতে থাকুন। আমাদের ছোট ভাই, বড় ভাই আসলে খুব তারা ব্যস্ত যে এখানে ছবি তোলার জন্য। তো দেখেন আশেপাশে অনেক মানুষ রয়েছে। এত সুন্দর জায়গা আসলে বাংলাদেশের মধ্যে অনেকে জানে না, এতটা সুন্দর রয়েছে জায়গাগুলো। তো দেখেন ছোট ছোট অনেক ঘর রয়েছে, বাচ্চাদের খেলনার জন্য জায়গা রয়েছে। আসলে এখানে বাচ্চাদের খেলনার জায়গা রয়েছে,
প্লাস বড়দেরও রয়েছে, কিন্তু যার যেভাবে খুশি সেভাবে খেলাধুলা করছে। কিন্তু আমরা এখন হাঁটতেছি, এতটা ক্লান্ত, হাঁটতে জায়গাগুলো শেষ করতে পারতেছি না। তা আপনাদেরকে যেটুকু সম্ভব হচ্ছে আমরা হেঁটে হেঁটে দেখাচ্ছি। তো আমাদের প্রচণ্ড পরিমাণে শরীর থেকে ঘাম ঝরছে। এত বড় এরিয়া, বাট শেষ করা খুবই কষ্টকর। তো আমরা পাশাপাশি একটু ভিতরে যাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন এই জায়গাগুলো এতটা সুন্দর। তো যারা কারিগর রয়েছে, এত সুন্দর সাজানো ফুল বাগানগুলো, খুব দক্ষ কারিগর, তারা এতটা সুন্দর করে সাজিয়েছে। বিভিন্ন রকমের পশু পাখির আকার দিয়েছে, যেটা আমরা বিভিন্ন রেস্টুরেন্টে দেখে থাকি। তো আজকে সেটা এখানে তার থেকে আরও অনেক সৌন্দর্য জায়গা। রাস্তাগুলো আপনারা একটু ধীরে সুস্থে দেখতে থাকেন। আমাদের পাশাপাশি এখনও রয়েছেন মানিক ভাই, রাসেল ভাই, আরিফ। তো এইটুকু জায়গা আপনাদেরকে ভালো মতো ঘুরিয়ে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি ইয়াসিনের জন্য সবার ভালোবাসা রাখবেন, আমাদের জন্য সবার জন্য আপনাদের জন্য ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।